18 মাসে 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা বিএনপি করবে ইনশাআল্লাহ যদি ক্ষমতায় যায়। এবং এইটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট না, আমি যেটা বলছি এটা পলিটিক্যাল রেটরিক না, পলিটিক্যাল স্টেটমেন্ট না। এইটার উপর আমরা সমস্ত কাজ শেষ করেছি। কোন সেক্টরে কত লোক কাজ করবে, বিশেষ করে এই যে নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, যে প্রত্যাশা, এটা পূরণে একটি বড় অংশ হচ্ছে এদের কর্মসংস্থান সৃষ্টি করা। আমি এরিয়াগুলো একটু বলছি যাতে করে আমাদের লোকজন কথাগুলো বলতে পারে। একটা হচ্ছে আইটি রিলেটেড কর্মসংস্থান। 2 লক্ষের মতো ফ্রিল্যান্সিং করছে আমাদের ছেলেমেয়েরা, বাড়িতে বসে বসে মাসে $1000, $500, $2000 আর্ন করতেছে। তারা আনঅফিসিয়ালি পেমেন্ট দিচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পেমেন্ট প্ল্যাটফর্ম প্যাপেল যেটা আছে এটা খুলে দেব এদের জন্য। দেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু স্কিল সেন্টারগুলোর কত বিল্ডিং আছে, দালান আছে, ভবন আছে, এগুলো কিছুই ব্যবহার হয় নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার করব। প্রত্যেকটি ডিস্ট্রিক্টে 1 কোটি মানুষকে যদি চাকরি দিতে হয় আমরা একটা সেক্টরে দিতে পারবো না, বিভিন্ন সেক্টরে আমাদেরকে ইন্ডাস্ট্রিতে দিতে হবে, সার্ভিসে দিতে হবে, এই যে আইটি রিলেটেড দিতে হবে, স্পোর্টস। তারেক রহমান সাহেব প্রত্যেকটি অঞ্চলে উনি স্পোর্টস কমপ্লেক্সের কথা বলছেন। স্পোর্টস কমপ্লেক্স খালি স্পোর্টস না, ওখান থেকে মেয়েরা ছেলেরা ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, আর্চারি করবে, শুটিং করবে, এগুলো করবে। এই কমপ্লেক্সের কারণে ওই অঞ্চলে একটা অর্থনীতি গড়ে উঠবে। দ্যাট ইজ এ স্পোর্টস ইকোনমি এটাকে বলে। আমাদের গ্রামগঞ্জে যেই লোকগুলো কাজ করে, তাঁতিরা আছে, তারপরে আমাদের কামার কুমার আছে, তারপরে আমাদের কুটির শিল্প করে, এই লোকগুলো কিন্তু জীবনযাত্রার মান আমরা বাড়াতে পারি নাই। কেন পারি নাই? ও যেই জায়গায় সেই জায়গায় রয়ে গেছে। এই জন্য আমাদেরকে যেটা করতে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই লোকগুলোকে আগামী দিনে ঋণের সুবিধা করে দেব। ইকোনমিতে আমরা একটা নতুন মডেল সৃষ্টি করছি। খালি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির দ্বারা ইকোনমি চলবে না, খালি রাজনীতিকে গণতান্ত্রিক করে ভোটের অধিকার পেলে তো হবে না। অর্থনীতিকে গণতান্ত্রিক করা অর্থ হচ্ছে এই অর্থনীতি সকলের জন্য হতে হবে।